আচ্ছা, আপনারা একটু রাহুরিয়া রলেন, আপনারা একটু কথা কইলেন পরে আমি কই এমনি, আমি একটু ওপ্তাই নাকি এখান দিয়ে এত মানুষের সমাগম, এখান দিয়ে একটা রাও নাই, কিন্তু এই সাইডটার মধ্যে বিশাল ভেজাল হইতাছে। একটু নীরব থাকেন বন্ধুগণ, দেখেন এটা তো আর এরকম না যে এই বন্ধের মধ্যে অনুষ্ঠান কিংবা এই একটা গ্রুপের মধ্যে অনুষ্ঠান, এটা কিন্তু এরকমও না। এটা মনে করেন যে আপনাদের বাড়িই ধরতে পারেন, এটা বাড়ির ভিতরে অনুষ্ঠান। তো দয়া করে একজন যদি ভুল করে তাহলে আরেকজন সংশোধন করবেন। হ্যাঁ, দয়া করে মানে এই আপনারা আপনারা কি চান যে অনুষ্ঠানটা নষ্ট হয়ে যাক? অনুষ্ঠানটা নষ্ট করবেন না দয়া করে। কারো মনে যদি কোনো এই মনমালিন্যতা থাকে তাহলে আপাতত যতক্ষণ গান চলে এতক্ষণের জন্য আপনারা ক্ষমা করিয়া দিন। ক্ষমাই মহত্বের লক্ষণ। এখন নূর কাজল কয়, আমার মা আছে, আমার বাবা আছে, তারাই তো আমার গুরু। এখন গুরু না ধরলে কি হইব? হ্যাঁ, মা বাবা তারাও গুরু। এটা হইল জন্মদাতা গুরু। একটা হইল জন্মদাতা পিতা মাতা, আর একটা হইল আত্মার পিতা মাতা। একটা জন্মদাতা পিতা মাতা আর একটা হইল আত্মা সম্পর্কে জানা, এটা হইল আত্মার পিতা মাতা। যেমন তারা গুরু, কোন গুরু? স্থূলের গুরু হচ্ছে মাতা পিতা, প্রবর্তকের গুরু যার যার মুর্শেদ, সাধকের গুরু রাসূল, সিদ্ধির গুরু আল্লাহ। তে সাধক সিদ্ধির দেশে পৌঁছতে গেলে একজন মানুষের, ভালো একজন মানুষের জানিয়া শুনিয়া সঙ্গ ধরতে হবে। আর যারা না ধরে, সহজ সরল ভাষায় হইল মৌলানা জালালউদ্দিন রুমির কিতাবে বলছিলেন মসনবী শরীফ, এই কিতাবের মধ্যে লেখা আছে যার পীর নাই তার পীর হইল শয়তান। এখন দেখুক হেরা কি শয়তানের শিষ্য হইব না পীরের শিষ্য হইব? এটা তারা বুঝতে লোক। আমি নগদ দেখাই দিলাম, যদি বিশ্বাস না করে কুইলে দেও নগদ। শতকালী কিতাবে না, মসনবী শরীফে না, পবিত্র কোরআন শরীফের উল্লেখ আছে। কিন্তু কিছু কিছু সম্প্রদায়ের মানুষ এরা কয় না, কইলে হেরার ইজ্জত যাইব। গেল এটা, শর্ট করিয়া দিলাম। আর একটা বিষয় হলো যে আচার আচরণ, নূর কাজলের সাথে আমি কোনো সময় আচার আচরণ খারাপ করছি না, আর করার ইচ্ছাও নাই, আর করবও না। এটারে বোন, যেটির সাথে আমি আচার আচরণ খারাপ করছি হেরাই আমারে শিয়াইছে, আল্লাহ চাইছে, যে কারণে এরা অপমান অপদস্থ হয়েছে। বাংলাদেশের মধ্যে তো শিল্পী আছে হাজার হাজার, হাজার হাজার শিল্পী তো অপমান অপদস্থ হয়েছে না, হয়েছে দু তিনটা শিল্পী। কোন শিল্পীটি হয়েছে এটা তো আর আমি নাম কই যেতাম না, নাম বলা সম্ভবও না। এরা এরা নিজের দোষের কারণে হয়েছে। আর আল্লাহ এরারে এইটাই চাইছে যে তুই এইটা কো, হ্যাঁ এইটা কইব। আল্লাহ মানে এইটা কোয়াইছে আমারে, তখন আমারে আল্লাহ কয়ে দিছে যে তুই এইটা কো। এইটা হলে হেরা দোষের কারণে এরা অপমান অপদস্থ হয়েছে, কারণ এরা এইটারই যোগ্য। তোমরা আমার কথাটি রেকর্ড করতেছো না? রেকর্ডটা করিয়া ছাড়িয়ে দিও, আমি তো আর কেউ নাম কইতাছি না। যেটি এরম এরম যোগ্য এটি ওই বই, যেটা এরকম যোগ্য এটি এরকম ওই বই। এইটি কি তা হইছে, যদি আরো অন লাগে সেইটি হইব। সিংহের মতো বাস্তবী যদি 3 দিন করতে পারি 3 দিনই লাভ। তাই আমি কারোর সাথে, আমি কিন্তু আসলেই কিন্তু ভালো মানুষ, আসলেই কিন্তু সরল সোজা মানুষ। আমি কোনো শিল্পীদের সাথে কোনো ঝগড়া বিবাদ এইগুলি করতে চাই না। কিন্তু কেন চাই দেখেন, গান গাইতেছে আমার লগে,
এখন আবার বাপের মন্দসারি কইব, এটা কি মানে নেন যায়? কি গো, গান গাইতেছে আমার লোকে, আমার মা বাবারে তুচ্ছ করিয়া কথা কইব, এটা কি মানে নেন যায়? এই শালার ঘরের শালার আরে যে আগুনের মধ্যে হুড়ছি না, এটা তো বেশি। একজন শিল্পী আর একজন শিল্পীর বন্ধু, একজন শিল্পী আর একজন শিল্পী শত্রু নহে। শত্রুতামি কইরা কেউ কিছু করতে পারে না জীবনে। বাস্তবিক করলে একজন শিল্পী, সে ছোট হোক আর বড় হোক, একটা শিল্পী যদি বিপদে পড়ে, যদি তোমার কোনো ক্ষমতা শক্তি যদি থাকে, তার জন্য তুমি 10 কাইক আগায়া যাও, আল্লাহ বইলা দিছে। এটা হাদিস দলিল আছে, যে বিপদে পড়বে তার জন্য তুমি 5 কাইক 10 কাইক প্রয়োজনে 20 মাইল তুমি আগায়া যাও, যদি ক্ষমতা থাকে। আর যদি অত ক্ষমতা যদি না থাকে, তুমি তার জন্য দোয়া করো, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে। তাই শত্রুরে এইবার সীতাকরণ লাগে। সহজ মানুষ ভজে দেখ না রে মন। বেলাটা বাড়বে, অনেক বাড়বে। দিব্য জ্ঞানী মানুষ ভজে দেখ না রে মন, দিব্য জ্ঞানী পাবি রে মূল্যনিধি বর্তমানে, পাবিব মানে সহজে মানুষ ভজে দেখ না রে মন, মানুষ ভজে দেখ না রে মন, দিব্য জ্ঞানী। ভজ মানুষের চরণে দুটি নিত্য বস্তু হবে খাঁটি, ভজ মানুষের চরণে দুটি নিত্য বস্তু হবে খাঁটি, হবে মাটি তোমরা এই ভেদ লও জেনে, মরিলে হবে মাটি এই ভেদ লও জেনে, সহজে মানুষ
ও দয়াল হায় রে শনি মইলে পাবি বেহেশত খানা আসলে তো মন মানে না শনি মইলে পাবি বেহেশত খানা আসলে তো মন মানে না বিশ্বাসীদের বাকির লোভে নগদ পাওনা কে ছাড়ে ভুবনে বাকির লোভে নগদ পাওনা কে ছাড়ে ভুবনে সহজে মানুষ ভোজে দেখ না রে মন দিব্যজ্ঞানে সহজে মানুষ ভোজে দেখ না রে মন দিব্যজ্ঞানে সালাতুল মেরাজুল মমিনিনা জানতে হয় নামাজের বেনা সালাতুল মেরাজুল মমিনিনা জানতে হয় নামাজের বেনা বিশ্বাসীদের দেখা শোনা লালন কই ভুবনে বিশ্বাসীদের দেখা শোনা লালন কই ভুবনে সহজে মানুষ ভোজে দেখ না রে মন দিব্যজ্ঞানে সহজে মানুষ